শুনেন, না না তর্কে জড়ায়েন না, আপনার সাথে তর্কে আমি পারবো না, অসম্ভব। আপনি মাশাআল্লাহ যা তর্ক পারেন, যা যুক্তি আপনি পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার পক্ষে সম্ভব না আপনার সাথে জিতা। তবে আমি এগ্রি, আমি আপনার সাথে একমত, আপনার উপরে জুলুম হয়, আমি একমত। অনেক দায়ী তার স্ত্রীর উপর জুলুম করে, হুজুর তার স্ত্রীর উপর জুলুম করে, শিক্ষক তার স্ত্রীর উপর জুলুম করে, এসআইওসি তার স্ত্রীর উপর জুলুম করে, নেতা তার স্ত্রীর উপর জুলুম করে, বড় লেকচারার তার স্ত্রীর উপর জুলুম করে, সমাজ সেবক তার স্ত্রীর উপর জুলুম করে। আমি একমত, আপনার স্বামী হোক আলেম, হোক কারি, হোক ইমাম, হোক শিক্ষক, হোক প্রফেসর, হোক নেতা, হোক সমাজসেবী, হোক দানবীর, হোক একেবারে মনটা তুলতুলে নরম কেউ, আপনার উপরে কখনো কখনো জুলুম করে, আমি একমত। তর্কে যেতে রাজি নাই, আমি আপনার সাথে পারবো না, এগুলোর সাথে আমি একমত। তা আমি এগুলা সলিউশন করতে পারবো না ভাই। ও যদি রবকে ভয় না পায়, ও জবাব দেবে। আপনি কি করবেন? আই ক্যান টেল ইউ সামথিং। বোন, আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারি, ওকে আমি পারবো না। ও শিক্ষক মানুষ, জ্ঞানী মানুষ, ও নেতা মানুষ, ও হুজুর মানুষ, ও সমাজ সেবক মানুষ, ও দানবীর মানুষ, আমি ওরে কি বলবো? ওরে পারবো না। বোন, আপনি তো মজলুম, আপনার উপরে তো জুলুম হয়, আপনি তো নিরীহ, আপনাকে কিছু পরামর্শ দিই, আপনি তো আমার দুঃখটা বুঝবেন। আমিও ছোট মানুষ, তুচ্ছ মানুষ, আপনিও নিরীহ মানুষ, নেন আপনাকে একটা পরামর্শ দেই। আল্লাহর রাসূল ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বললেন যে কোন মেয়ে যদি দিনে 5 বার নামাজ পড়ে, 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আপনি বহুবার শুনছেন, আমি জানি, আমি আবার বলছি কেন জানেন? আপনি উপলব্ধি করতে পারেন নাই। আপনি শুনছেন বহুবার, কিন্তু আপনি এটাকে সিরিয়াসলি নেন নাই। আপনি সিরিয়াসলি নেন নাই। সিরিয়াসলি নেওয়া উচিত আপনার। কথাগুলো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আগেই বলেছি, আল্লাহর নবী প্রবৃত্তির শিকার হয়ে কথা বলে না। কে ওহী করে? কে? তারপরে উনি বলছেন যে মহিলা, মেয়ে, তোমরা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবা, রমজানে রোজা রাখবা, তোমরা যদি অসুস্থ হও পরে বাকিগুলো পূরণ করে নিবা, লজ্জাস্থানের হেফাজত করবা। কিসের হেফাজত? কিসের হেফাজত? স্বামী এবং তার বিছানার অনুগত্য। যেন আরো ছোট্ট করে বলি, স্বামীর অনুগত্য করবা। কার অনুগত্য? স্বামীর অনুগত্য। মানে যখন ডাকবে যাবেন, না করবেন না। যদি আপনার অসুস্থতা না থাকে, যত গুসা, যত রাগ, যত মনোমালিন্যতা থাকুক, যত ক্ষোভ, যত অভিমান থাকুক, স্বামী যদি বলে যে আসো, আসবেন। দিনে 5 বার নামাজ পড়বেন, রমাদানের রোজা রাখবেন, এবং আপনি লজ্জাস্থানের হেফাজত করবেন। আপনার স্বামীর অনুগত্য করবেন, তার সাথে ভদ্রভাবে চলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে জান্নাতের 8টা দরজা খুলবে। এই সুযোগ পুরুষের আর হইল না রে ভাই, এই সুযোগ পুরুষের আর হইল না। মানে একটা মহিলা ইনকাম করা লাগবে না, মারামারি করা লাগবে না, ইভেন যুদ্ধ লেগে গেলেও প্রথমে সে যুদ্ধ করতে হবে না। প্রথমে সে কি করতে হবে না? যুদ্ধ করতে হবে না। সে পরে না করলেও কিসে জিম্মেদার? ওস্তাদ, মহিলা যুদ্ধ করে নাই, সে কি গুনাহগার হবে? হবে না তো। এখানে আমি কিন্তু ফতোয়া দেই না, ডক্টর সাহেব বসে আছে। মানে যুদ্ধ লেগে গেছে, চারিদিকে যুদ্ধ। ও দুর্বল মানুষ, মহিলা, ও মানে বাপের তো মাথার মণি। বাপের কি? মাথার মণি, সন্তানের মাথার তাজ। স্বামীর ইজ্জত সম্মান ওর উপরে টিকে আছে। স্বামীর আগামীর প্রজন্ম তার থেকে আসবে, সে ওটাকে লালন পালন করবে। আমাকে যে বাপ ডাকবে, ওকে লালন পালন করবে। ও কত গুরুত্বপূর্ণ জায়গায় সে আছে। তো বলছে যে 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর কথা মতো চলো, 8টা দরজা খুলবে গো জান্নাতে। যদি আপনার 8টা দরজা না হয়, আমি আর জানি না কি বলতে হবে আপনাকে বোন। আর অবশ্যই ওই যে জান, আরেকটা হাদিস, যেহেতু দেরি হয়ে গেছে, 2 মিনিট বলে একটা হাদিস বলে চলে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কার থেকে বর্ণিত? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এক লোক, বোন ভাই মনোযোগ দিয়ে শুনুন, এটা লাস্ট হাদিস,
এটাও যথেষ্ট আপনার জন্য। ওয়াল্লাহি আমাদের উদ্দেশ্য জান্নাতে ঢুকাতো না। জান্নাতে ঢুকলে জাহান্নাম থেকে বেঁচে গেছি, জান্নাতে ঢুকলে কোথা থেকে বেঁচে গেছি? আসেন একটা সহজ তরিকা বলে দিই সবার জন্য। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো যে আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত, বলল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে আপনি কি মনে করেন, কাকে বলতেছে সে? কাকে? সে বলতেছে যে আপনি কি মনে করেন যদি আমি দিনের ফরজ সমূহগুলো আদায় করি, নামাজ মানে ফরজ নামাজগুলো পড়ি, অসন্তু রমাদান রমজান মাসের রোজা রাখি, ও আহলালতুল হালাল হালালকে হালাল জানি, ও হারামতুল হারাম হারামকে আমি হারাম জানবো, মানে আমি হারাম করবো না। কি করবো না? সে হারাম করবো না। ওয়ালাম নাজিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। সে বলল যে আল্লাহর রাসূল, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি, শুধু বছরের ফরজ রোজা রাখি, হালালকে হালাল জানি, হারামকে হারাম জানি, আচ্ছা আপনি কি মনে করেন আদখুলুল জান্নাহ, আমি জান্নাতে যাব? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, নাম, তুমি যাবা। সুবহানাল্লাহ। ওই লোক আল্লাহর রাসূলকে বলল যে ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আযীদু আলা যালিকা শাইআ, আল্লাহর রাসূল আমি না এর বেশি কিচ্ছু করব না। সুবহানাল্লাহ। এই কাজ করে যদি, মানে এতটুকু করে যদি জান্নাত না নিতে পারি, দুর্ভোগ দুর্ভোগ। তালফাহু উজুহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন, আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, বিভৎস করে ফেলবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালমুহল, সেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো। এমন দিনের যদি 5 বার নামাজ পড়ে, রোজা রেখে, হারাম থেকে বেঁচে, প্রয়োজনে আর হালাল করলাম না, হারাম থেকে বেঁচে, আবারও বলি, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, হারাম থেকে বেঁচে প্রয়োজনে আর ইবাদত করলাম না, শুধু সালাত, শুধু সিয়াম, যাকাত তো তৌফিকের বিষয়, হজ তো তৌফিকের বিষয়, হারাম থেকে বেঁচে থেকে প্রয়োজনে ইবাদত করলাম না, জান্নাতে যদি না যেতে পারি, এর চাইতে হতভাগা আর কেউ হতে পারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কেউ কেউ এখন ধরে নেবেন তো জামশেদ ভাই তাহলে সে কি যাকাত দেবে না, হজ করবে না? ভাই এটা এইভাবে বলা নাই, 1450 বছর থেকে চলতেছে, কেউ ভুল বোঝে নাই। এখানে বুঝাইছে সে যে যাকাত ফরজ হলে দিবে, হজ ফরজ হলে করবে। বুঝেন নাই কথা? বাপমার সাথে খারাপ আচরণ হারাম নাকি হালাল? মদ খাওয়া হারাম নাকি হালাল? গালিগালাজ হারাম নাকি হালাল? সেগুলো করবে না। সেগুলো কি করবে না? করবে না। সে মূলত, এখন আপনাকে এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝাই, সে তো বলছে যে ফরজ, ওই সালাত আর সিয়াম আর ফরজগুলো ছাড়া সে কোনো ইবাদত করবে না। মানে কি আপনি বুঝছেন নি? মানে যত নফল, যত ইবাদত আছে সে কিচ্ছু করবে না। মানে সে এভাবে ধরেন আরামে এসে থাকবে আর কি, বুঝছেন? মানে নামাজটা ঠিক রাখবে, বছরে একবার উপোস থাকবে, 1 মাস রোজা রাখবে বরাবর, আর বাকি হারাম করবে না। কি করবে না? মানে আল্লাহর নাম ছাড়া জব হইলে সে কি করবে না? খাবে না। আল্লাহর নাম ছাড়া জব হলে সে কি করবে না? অনেকেই তো বিদেশ যান, দেখি তো কিচ্ছু বাঁচান না রে ভাই, আমি যাইয়া বুঝছি কিচ্ছু বাঁচে না, কি মজা খায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আজকে এই মাদ্রাসার কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আপনাদের সবাইকে অনুরোধ করব, বাচ্চা কাচ্চার জন্য মাদ্রাসা চয়েস করবেন যেখানে ও কোরআন ও সহিহ সুন্নতের আলোকে দ্বীন শিখতে পারবে, ওই রকম মাদ্রাসা চয়েস করবেন। হাতের নাগালে যদি এর চাইতে বেটার কিছু থাকে, আমার মনে হয় পাবেন না আপাতত চট্টগ্রামে। না, অনেক সুন্দর হতে পারে, আছে অনেক মাদ্রাসা, তবে যারা শুধু কোরআন ও সুন্নাহর উপরে মানুষের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে, এরকম মাদ্রাসা আছে হয়তো, কিন্তু খুবই কম। খুবই কম। সো মাদ্রাসার দিকে নিজের ছেলে মেয়েদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিন, আর জান্নাতের পথ সহজ করে নিজেরা জান্নাতে চলে যান, বাচ্চাদেরকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন
فاستغفره إنه هو الغفور الرحيم. সবাই আল্লাহর কাছে মাপ চান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা ইনশাআল্লাহ এশারের সালাত যারা পড়বেন আমরা পড়ব ইনশাআল্লাহ। একটু আমরা 5টা মিনিট বসি, আমরা প্রোগ্রামটা শুরু করে শেষ করি ইনশাআল্লাহ। আগামী 17 জানুয়ারি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম সাংগঠনিক জেলার উদ্যোগে ইসলামী সম্মেলনের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ হালি শহর বিলিয়ার মাঠ। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ। আলোচকবৃন্দের মধ্যে থাকবেন আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, শেখ জাহাঙ্গীর আল ইসলামী, ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন এবং ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আরো কয়েকজন আলোচককে আমরা ইনভাইট করেছি, এখনো কনফার্ম করেননি, আপনারা জানতে পারবেন। বিশাল বাজেটের অ্যামাউন্ট